ওরে পুঁটি মাছ দেখি। সাপ টাপ নাই? এটা সাপ নাকি? ইয়ার হাবিবি কাকু বগুড়া। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate. Hey guys, জীবন আসলে অনেক সুন্দর। হে বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড হ্যাঁ, আমার অনেকজন সাবস্ক্রাইবার কিন্তু আমাকে কমেন্ট করেছিল, ফাহিম ভাই বগুড়া আসেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন, হ্যাঁ আমি বগুড়ায় চলে এসেছি। এখন আমি আছি বগুড়া সারিয়াকান্দিতে আমার খুব ক্লোজ কাছের ছোট ভাই সাবিব শিহাবের বাসায়। আর গাইজ, গতকাল সে আমাকে হঠাৎ করে কল দিয়েছে, ফাহিম ভাই আপনাকে বগুড়া আসতে হবে। দেন আমি জাস্ট ব্যাগটা গোছালাম, ব্যাগটা গুছিয়ে চলে আসলাম। কাপড় চোপড় ঠিকভাবে আসি নাই, তো ও অনেক রিকোয়েস্ট করছে বগুড়া আসার জন্য। সো বগুড়া মিনিমাম আরো এক সপ্তাহ থাকবো। এর ভিতরে আমরা দিনাজপুর অনেক জায়গায় যাব। আর এখন যেহেতু কালকে হঠাৎ করে বের হয়েছিলাম, গোসল করতে পারিনি, আর এখন এসে পৌঁছালাম, মানে প্রায় 16-17 ঘন্টা লাগে রাস্তা যদি জ্যাম থাকে। আর এখন শিহাবের যে এটিভি দেখতেছেন, এই এটিভি নিয়ে আমরা যাব একদম চরে। এতদিন তো ফাহিম ভাই সমুদ্রে গোসল করছে, পাহাড়ি ঝর্ণায় গোসল করছে, তো আপনার মনে হয় নদীতে গোসল করার অভিজ্ঞতাটা নাই? নদীতে গোসল করার অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে রায়মাক্রি ফলসটা অনেক খরচটা, বাট কিন্তু অনেক ছোট, বাট যমুনাতে করার কোনো অভিজ্ঞতা নেই। তো এখন আমরা এই চরের ভিতরে মানে কক্সবাজারের যে ফিল এটিভি দিয়ে নিব, এবং বেশ কিছু বেটার কিছু ড্রোন শুট আপনাদেরকে দেখাবো। টোটাল এক কথা ফাটা একটা ব্লগ হবে, এবং বগুড়ার যে স্পেশাল বিউটি যেটা আছে সেটাকেও তুলে ধরা হবে। তো জার্নি করার ফলে পুরো চেয়ারের অবস্থা একদমই খারাপ। তো এখন আমরা গোসল করতে যাবো, তো চলো। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। সো গাইস, দেখা হচ্ছে প্রায় 30 মিনিট পর। অ্যান্ড হঠাৎ করে কেন, সেটা হচ্ছে যে আমি এত পারফেক্ট ভালো ড্রাইভার না গাড়ি ভালো না সেটা জানি না। তো হঠাৎ করে একটা চাকার বেয়ারিং, আজকে তো প্রায় 8-9 বছর হয়ে গেল, তার একটা বেয়ারিং অলরেডি ভেঙে গেছে গাড়ির। তো আমরা একটা ভ্যান ডাকলাম, ভ্যানের চালক না ভ্যানের চালক, এই যে দেখেন, এই যে এখানে বেয়ারিং ভেঙে গেছে। তো বেয়ারিংটা লাগানো কমপ্লিট হলে আমরা আবার চালাতে পারবো। কিন্তু লাগাতে আমরা গোসলটা সেরা। A few minutes later. ভাই কিসের কক্সবাজার, আমাদের যমুনা নদীর চর কক্সবাজার ফেলাই দেখেন। ফোর হুইল চালাচ্ছি, বুম 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 বুম, এত পরিমাণে ভালো লাগতেছে বালির ভিতরে হাঁটতে, অসাধারণ। কি বিশাল নদী, এই মাঝখানে একটু ঘর বাড়ি দেখা যাচ্ছে, এরপরও নদী। কথায় আছে না, আমাদের ছোট নদী চলে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো আমরা হাঁটু জল যেহেতু আছে, এই হাঁটু জলটা পার হচ্ছি। তো দেখতে দেখতে আমরা নদীতে চলে আসলাম। পানিটা কতটা পরিষ্কার একটু দেখেন। তোরা ভালো দেখছিস, এই যে একটু জাস্ট শেক করলে ঢুকে যাবে, পুরো বডি ঢুকে যাবে নিচে, দেখছেন গাইস? এটাই একটা সুযোগ যে ফাহিম ভাইকে সারিয়াকান্দির চরে নিয়ে এসে ফিটিং দেওয়া। না ঠিক আছে পারবা না, কিছু নাই তো, মোবাইল নাই, ক্যামেরা নাই, এইটা আছে, সমস্যা না। আপনাকে এখানে ফিটিং দেওয়া, বাসাতে তো আপনার ক্যামেরা আছে, তো বাসাতে রেখে আসছেন না। দেখছো কি আসলে ফিটিং হয়ে যেতে পারবো, ঢুকে যাই। আসলে পুরো মিনি কক্সবাজার, পানিটা অনেক স্বচ্ছ। আমার মনে হয় কক্সবাজারের পানিও এত স্বচ্ছ না। যাই বলেন তাই বলেন, দেখেন স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। একলা থাকার একলা আমি, একলা ভালো থাকি, মন খারাপ।
হেই গাইস, ব্লগের মাঝে আপনাদের জন্য চমৎকার একটা ইনফরমেশন এবং নিউজ নিয়ে হাজির হলাম। ব্যক্তিগতভাবে আমার অনেক ভাই ব্রাদার এবং ক্লোজ মানুষদেরকে বলতে শুনেছি যে তাদের স্বপ্ন দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, কিন্তু আমাদের মাথায় একটা জিনিসই ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে কিভাবে ভিসা প্রসেসিং করব, কিভাবে অ্যাপ্লাই করব, বা কাদেরকে দিয়ে অ্যাপ্লাই করলে আমার কাজটা পারফেক্টলি হবে। তো আপনাদের জন্য সহজ সলিউশন নিয়ে আমি হাজির হয়েছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ লিঙ্ক। ক্রিয়েটিভ লিঙ্ক হচ্ছে চট্টগ্রামে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া ওনাদের কুমিল্লা, ঢাকায় আরও অফিস রয়েছে। তো ক্রিয়েটিভ লিঙ্ক যে সকল দেশ নিয়ে কাজ করে সেটা হচ্ছে USA, UK, কানাডা, ডেনমার্ক, হাঙ্গেরি, আরও অনেকগুলো দেশ আছে। ক্রিয়েটিভ লিঙ্ক দিয়ে যদি আপনি আপনার প্রসেসিংগুলো করান, আপনার যাবতীয় ডিটেলস, কখন কি হচ্ছে না হচ্ছে সকল আপডেট কিন্তু আপনাকে ওনারা কল দিয়ে জানাবে। ওনাদের যাবতীয় ডিটেলস এবং চট্টগ্রামের অফিসের ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। সো গাইস, আর দেরি কেন, এখনই চেক করে নিন। আর আমরা এখন ব্লগে ব্যাক করব। এই মুহূর্তে আমরা আছি কোথায় শিহাব, বলো তো? এটা হচ্ছে বগুড়া সারিয়াকান্দিরি হাসনাপাড়া বাজারে। এটা হচ্ছে গ্রহীণ বাঁধ বলে। এখানে দুইটা গ্রহীণ বাঁধ আছে, একটা হচ্ছে হাসনাপাড়াতে আর একটা হচ্ছে বলাল গ্রহীণ বাঁধ বলে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, যখন আপনি ড্রোন ফ্লাইটা করবেন তখন আরো ক্লিয়ারলি জিনিসটা দেখা যাবে। আর গাইস, এখন আমরা এরিয়াল ভিউ নিব। এই হচ্ছে শিহাবের ড্রোন, যেটা আমার কয়েকটা ভিডিওতে দেখছেন। অ্যান্ড শিহাবও কিন্তু ইউটিউবার, আর শিহাবের ইউটিউবের চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সো চেক করে নেবেন। আজও এই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল। আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো বলো না সে তুমি। আজও এই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল। বগুড়া এটা আমার দ্বিতীয় দিন। তো আজকে ডে 2তে আমরা আরো কয়েকটা প্লেস ঘুরবো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে গ্রামীণ পরিবেশে যে পিঠা তৈরি করে সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো গাইস, এখানে আরো একটা জিনিস বানানো হচ্ছে, এটার নাম হচ্ছে কি, মাছের চচ্চড়ি। এই জিনিসটা আমি কখনো চট্টগ্রামে দেখিনি। এখানে এই যে আলু থাকে, যে ছোট ছোট করে আলুগুলোকে মিক্স করা হয়েছে, আর শিম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিপুল মাস্টার, এই যে হুজুর, একসাথে বসে এখানে নারিকেল থেকে যে নারিকেলের ইয়াটা বের করছে। না, আপনাকে একটা বগুড়ার ভাষা ধরবো। হ্যাঁ বলেন, আলু তো আলু, এক কালিয়া আলু, এটা মানে কি? এটার মানে হচ্ছে যে আসলা তো আসলা, একে কেন সাথে নিয়ে আসলা? শিখাইছি দেখে পারছেন না, তাহলে আপনার 7 ইন্টারনেটে দেখছি না, 8 জন্ম চেষ্টা করেও পারতেন না। হ্যাঁ বাবা। প্রথম ভাবাবিটা দেওয়া হবে। অ্যান্ড এখানে কিন্তু একটা আলাদা প্রযুক্তি, যেটা আমরা চট্টগ্রামে আমি কখনো দেখিনি। প্রেসার কুকারের উপর একটা চোং বা চুঙা দেওয়া হয়েছে, সেটার পর এখানে এয়ার টাইট বা এয়ার সিল করা হয়েছে। ঘোরা লাগবে না, এমনিতে হয়ে যাবে। বাবা। তো গাইস, অলমোস্ট আমাদের ভাবাবিটা রেডি। তো এখানে ঠান্ডা যেটা, সেটা আমরা একটু খেয়ে টেস্ট করব। এটা ঠান্ডা আছে। এই হচ্ছে ভাবাবিটা, এখন আমরা টেস্ট করব শীতকালীন ভাবাবিটা। এই প্রথম এই বছর শীতকালে ভাবাবিটা খাচ্ছি। বিসমিল্লাহ। আন্টি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভাবাবিটা খাওয়ানোর জন্য। বাট আমি মিস করতেছি খেজুরের রসকে। এটার সাথে যদি একটু খেজুরের গুড় থাকতো, রস থাকতো, অসাধারণ হতো। সো এখন আমাদের প্ল্যান কি? এখন আমাদের প্ল্যান এখান থেকে বের হয়ে আমরা যাব কালীতলার ঘাট বা প্রেম যমুনা ঘাট। সারিয়াকান্দির সব জায়গাতেই যাব। ওয়াও, ক্রিমি, জুসি, ক্রাঞ্চি। ইয়ো। এই তো গাইস, দ্বিতীয় দিনে আমরা চলে আসলাম কালীতলার ঘাট। আর সারিয়াকান্দির একটা ওয়েল নন জায়গা, সারিয়াকান্দি না, বগুড়ার। মানে বগুড়াতে যদি আসেন, আপনি চুন্নুর চাপ খাইলেন, তারপরে বগুড়ার দই খাইলেন, যেটা আমরা পরে 1-2 দিন পর খাবো। এখানে আসলে অবশ্যই আপনাকে যদি নৌকা ভ্রমণ করতে হয় বা ন্যাচারাল নদীর ভিউটা দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কালীতলার ঘাটে আসতে হবে। আর একটা রোমান্টিক একটা ঘাট আছে, সেটাকে বলা হয় প্রেম যমুনার ঘাট,
যারা প্রেম করেন, যাদের মনে প্রেম আছে, তাদের জন্য হচ্ছে সেই ঘাট, প্রেম যমুনার ঘাট। যাবো আমরা তো ওখানেও যাব। এখানকার ভিউটিটা আসলেই সুন্দর, চমৎকার একটা ভিউটি। এখানে দেখা যাচ্ছে ভিউটা, এখানে যাত্রী ছাউনি কিন্তু দেওয়া আছে, অসংখ্য নৌকা দেখা যাচ্ছে এখানে। এখান থেকে মানুষ কোথায় যায়? এখান থেকে আমাকে বলো তো। থেকে জামালপুরে যাওয়া যায় 100 টাকা ভাড়া। 100 টাকা করে জামালপুর? হ্যাঁ, 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা লাগে বোটে করে, ডাইরেক্ট নৌকা। আর কিছুদিন আগে এখানে ফেরি চলাচল চালু করছিল, বাট এটা হচ্ছে যে পানি কমে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। এখন আপাতত ফেরি চলাচল বন্ধ। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় ভাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। আসলে গাইস চমৎকার। আপনি যদি এই শীতকালের ফিলটা নিতে চান, যদি বগুড়া আসেন, অবশ্যই এই কালীতলার ঘাট আসবেন। মানে বিকেলের ওয়েদারটা কেমন আমি জানি না, বাট এখনকার ওয়েদারটা আসলে চমৎকার, আসলে চমৎকার। কারণ ভিউটা চমৎকার, সব কিছু চমৎকার। এবং আপনাদেরকে যে এরিয়াল ভিউ দেখিয়েছি, আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। সো যদি পছন্দ হয়ে থাকে, ব্লগ এখনও অনেক বাকি আছে, এখনই লাইক করে দেন, কমেন্ট করে দেন, অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেন। তো আমরা এখন নেক্সট প্লেসে যাবো, দেখা হচ্ছে নেক্সট শটে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't the humble brag. I want you to hear words, you can say them back. I want you to hear আমি তো ব্যাবাক মজা করছি রে, ব্যাবাক ব্যাবাক ব্যাবাক। হ্যাঁ, আমি বগুড়া, আমি বগুড়া। এই পিছনে দেখেছিস, পিছনে 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 হচ্ছে শিয়াব। হ্যাঁ, এটা যমুনা নদী রে। ওরে ব্যাবাক মজা করছি। এ নাও দেখবি, নাও। এ নাও দেখাই, নাও দাঁড়া। এ তোদেরকে নাও দেখাচ্ছি রে। ওরে ইয়া হাবিবি কান্দু বগুড়া। হ্যাঁ গাইস, জীবন আসলে অনেক সুন্দর, যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো গাইস, ভিডিওটা দেখতে লাইক করে দেন, একটা শেয়ার করে দেন, একটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গলা ভাঙি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness.
আসুন আসুন জামাই সোহাগী পিঠা খেয়ে যান বিয়ে ছাড়া শুধুমাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা 50% ডিসকাউন্ট 50% মূল্য ছাড় শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য আসুন আমাদের গাড়ির নিকটে দেখুন আমাদের প্রোডাক্টটি 5 টাকা 5 টাকা 5 টাকা আঙ্কেল আপনার কি কোনো হেল্পার টাইপার লাগবে যাই লাগবে, তো লাগবে। হকারি করবে আমি কিন্তু জং করা মাল রং করে ঘুরি বুঝতে হবে কিন্তু হকার কিনতে পাই গেছে আঙ্কেল হকার কিনতে 100 তে 100 তো গাইস আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রেম যমুনা ঘাট বা প্রেম যমুনা ঘাটের বেড়িবাঁধ গানেই আছে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় অলে যাই হোক এই যে একটা জিনিস এই পানি এখন অনেক কমে গিয়েছে এটা কেন আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণে আর বিশেষ করে এই ভিডিওটা সারিয়াকান্দির যে সকল প্রশাসন বা বাংলাদেশের যে সকল প্রশাসন বা বগুড়ার যে সকল উপরস্থ মানুষজন দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে এটা আমাদেরই সম্পদ এখানে ট্যুরিজম করার জন্য অনেক 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 সুন্দর প্লেস আছে এটাকে জাস্ট একটু রক্ষণাবেক্ষণ করতে হবে আর নতুন নতুন প্ল্যানিংগুলো এখানে করতে হবে এখানে দেখার মতো পিকনিক স্পট করার মতো অনেকগুলো প্লেস আছে চাইলে করা যায় আর আমি কিছু জিনিস খেয়াল করলাম সেটা হলো যে বগুড়ার কিছু রাস্তাঘাট আমি দেখলাম সেটা হচ্ছে ভাঙাচূড়া তো এই জিনিসগুলো আমি চাই যে গভর্নমেন্ট তাড়াতাড়ি যেন এই রাস্তাঘাটগুলো ক্রিয়েট করে এবং এই যে নদীগুলো যে এভাবে ভাঙছে নদীর পাড়গুলো যেন ঠিক করা হয় গাইস সারিয়াকান্দি অনেক বিশাল এবং চমৎকার আরো কয়েকটা প্লেস আছে ওই প্লেসে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট শটে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি এটিভি চালিয়ে সারিয়াকান্দি ঘুরতে পারেন चार बोतल वोडका काम मेरा रोज का ना कोई मुझको रोके ना किसी ने रोका यो बेबे A few minutes later. আকাশ ভরা তারা এটিভি চালানো সারা পুরা বালির কি অবস্থা আর ফোনের উপর বালি দেখেন তো কাপড় দেখ কি অবস্থা সাদা হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে এই আল্লাহ এটা সাদা কাপড় না কালো কালো কাপড় কাপড় অবস্থা খাইলে গাইস মেইন কাহিনীটা হচ্ছে প্রথমে আমি আর ফাইম ভাই তো আমার এটিভিতে ছিলাম ওদেরকে ধুলা খাওয়াইছি এবার ওরা করছে কি দুই মোটরসাইকেলটা সামনে যেয়ে সবাই পা নামে না আমাদেরকে ধুলা খাওয়াইছে এই দেখেন ফাইম ভাইয়ের অবস্থা দাঁড়িয়ে এক পাশে সাদা এই আল্লাহ গাইস ক্যাপটা দেখেন গাইস এক কথা অসাধারণ ভিউ পিছনে দেখেন সরিষা ক্ষেত আর আমরা এখানে টিভি চালাচ্ছি কে জানে না মামে পুরাই ভাই পুরাই মানে লাইফের সেরা কিছু অভিজ্ঞতা রেখে যাচ্ছি বগুড়ায় কেউ দূর আকাশে জোছনা মাখে কেউ জোনাকির আলোয় গল্প লেখে কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে ভুল পঙ্কিমালা আবারও হাসে সো গাইস আমরা আরো একটা বাঁধে এসেছি প্রায় 15 কিলোমিটার আমরা টিভি চালাইছি এর ভিতরে আপনারা কিছু এরিয়াল ভিউ দেখলেন এখানে বাচ্চা কাচ্চারা নদীতে তোমরা কি নদীতে গোসল করছো জি ঠান্ডা লাগতেছে না না কি বলো রোবট কি বলো ঠান্ডা লাগতেছে না নাম কি মনির হ্যাঁ মনির মনির তোমার নাম কি সজীব সজীব তোমার আরিফ আরিফ তো এখানকার আসলে চমৎকার এই যে সারাদিন তারা মাছ ধরে আসার সময় সরিষা ক্ষেতটা কেমন লাগছে আসলে অসাধারণ ভিউ ছিল আর ডায়েটারি এগুলো মনে হইতেছে কেমন হয়ে গেছে পুরো ডায়েটারি মানে বলার মতো না সো গাইস একদম বাড়ি এখান থেকে 200 মিটারও না তার আগে আমাদের এটিভির তেল শেষ মানে শিয়াবের আর একটা বাইক ছিল ওই বাইকেরও তেল শেষ মানে একদম মানে কীভাবে যে তেল শেষ হয়েছে বলার মতো না আর এটিভি অনেক তেল খায় একদম পুরা টাঙ্কি একদম খালি সো এটাই
এখন একদম বাসা যাবো ঠেলে ঠেলে। The next day. এই তো গাইস, দেখতে দেখতে বগুড়ায় আরো একটা চমৎকার দিন শুরু করে দিয়েছি। তো গাইস, আপনারা অনেকজন ইন্ডিয়ান চ্যানেলে দেখেছেন, স্টার জলসায় দেখেছেন যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। তো হ্যাঁ, আমরা এসেছি বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী, যেখানে বাসর হয়েছিল সেটাতে। তো এটা শুধুমাত্র বগুড়ার একটা ইতিহাস না, এটা শুধু বাংলাদেশের এপার বাংলা ওপার বাংলার ইতিহাস। তো একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এখানকার ভিউটা পরিপাটি, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এক সাইডে হচ্ছে ফুলের গাছ, এখানে একদম সবকিছু ক্লিন, একদম কোনো প্রকার আমি কোনো ডাস্ট দেখতে পাচ্ছি না, কোনো প্রকার পলিথিন দেখতে পাচ্ছি না। দেশের বাইরে যেরকম ওয়াকওয়ে গুলো আছে ওরকম ফিল পাচ্ছি। গাইস, এখন আমরা এভারেস্টের চড়াই চড়বো বিসি বেয়ার গিলসের সাথে, এবং আমরা উঠতেছি। ওয়াও, প্রচুর পরিমাণে আমাদের কষ্ট হচ্ছে। এটা প্রায় 1000 মিটার উপরে। আমরা উঠছি এবার এভারেস্টের চূড়া উঠে গিয়েছি। এটা খুবই দুর্গম, এখানে অক্সিজেন লেভেল খুবই কম, আমার কষ্ট হচ্ছে। এই পাশে একটু লোক, আমি যে জিনিসটা দেখাবো, তখনকার যে মানে একটা সিঁড়ির জন্য দেখছেন, একটা সিঁড়ির জন্য যে পরিমাণ ডিজাইনটা সুরকি দিয়ে করা হয়েছে, এটা তো কূপের মতো কিছু একটা মনে হচ্ছে। পুরো কূপের মতো, একদম বিশাল। তো গাইস, মোটামুটি আমরা দেখলাম এটার যে ঘরগুলো আছে এটা গ্রাউন্ডে কিন্তু চলে গিয়েছে। এক কথা অসাধারণ। বগুড়া যদি আসেন অবশ্যই মাসবি আপনাকে এই ইতিহাসটা দেখতে হবে। শুধু একবার বলতে দাও আমাকে, কতটা ভালোবাসি যে তোমায়। কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে, জড়িয়েছি আমি যে তোমার মায়ায়। শুধু একবার বলতে দাও আমাকে, কতটা ভালোবাসি যে তোমায়। কেউ নেই তুমি ছাড়া হৃদয়ে, জড়িয়েছি আমি যে তোমার মায়া। তোমার ওই হাসিটা এটাই কটকটি। হ্যাঁ গাইস, এটাই সেই ঐতিহ্যবাহী কটকটি। আর এখানে আসলে সব থেকে আপনাদের ভালো লাগবে খাওয়ার জন্যই। দেখেন এতগুলা দিবে, দেখেন টেস্ট। হ্যাঁ টেস্ট, এটা এটা শুধু টেস্ট করার জন্য। মজা আছে না, এটা শুধু টেস্ট করার জন্য। আর আপনি যত ইচ্ছা পরে নিবেন, আগে টেস্ট করার জন্য আপনাদেরকে দিবে এগুলি। বলুন তো। এটা মস্তানের ঐতিহ্য কটকটি, চালের গুঁড়াতে বানানো, খুব টেস্টফুল। A few minutes later. কি নাম? দিদারুল ইসলাম। কি নাম? মোহাম্মদ আলতাফ আপনি কি নাম ভাইয়া? আমি অনেক লেট করে ফেললাম না? হ্যাঁ, এটাকে আরো কিভাবে রিপ্রেজেন্ট করার জন্য তো আমরা এখন মাঠে আসবো, বসবো, আড্ডা দেবো। তো চলুন যাওয়া যাক, মাঠের একটা প্লেস আমরা যাই। শুধু একবার বলতে দাও আমাকে, কতটা ভালোবাসি যে তোমায়। হ্যাঁ গাইস, জীবন আসলে অনেক সুন্দর, যদি এটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। জড়িয়েছি আমি যে তোমার মায়ায়। না
এই গাইস, শুভ সকাল। দেখতে দেখতে আমরা বগুড়ার ব্লগের পঞ্চম দিনে চলে এসেছি। আর এর ভিতর আমরা বের হই কিন্তু ভোর 4টা সাড়ে 4টার দিকে, এবং আমরা একটা জায়গায় এসে মোটরসাইকেল দেখি প্রায় 4 কিলোমিটারের মতো আমরা চরের ভিতর হাঁটি। আমাদের পুরো জায়গা দেখছেন চরের ভিতর, হেঁটে এক অবস্থা। এই যে শিহাবের চোখে এখনো ঘুম। তো আমরা বের হয়েছি মূলত চর ভ্রমণ করার জন্য, আর আমরা চেষ্টা করবো যে যখন মাছ মারার ওই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। সো চলো নামা যাক। ভাই উঠো। A few minutes later. সো গাইস, এসে আমরা একটা চরে নামলাম। অ্যান্ড এখানে আমি যে জিনিসটা লক্ষ্য করছি যে মানে ওই যে ওনারা লোকালয় থেকে আসার সময় এখানে যারা আজকে স্টে করবে মাছের জন্য, তাদের জন্য এই যে হাঁড়ি, পাতিল, খড় কুটা সব কিছু এনেছে। ছোট পাতিল, এই যে ছোট চুলা, তিনটা। হ্যাঁ, পাটকে প্রসেস করার পর এটা হয়। এটা আর কি মানে সর্বশেষ ইয়াটা। সো গাইস, আপনারা দেখেন যে আমি যখন বনে জঙ্গলে যাই আমি কিন্তু তাঁবু টেন্ট করে থাকি, ক্যাম্পিং করে থাকি। এখানকার ক্যাম্পিংটা দেখেন, জাস্ট একটা পলিথিন, ঠিক আছে, পলিটারে চারিদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে একদম, মানে পুরো। এখানে দেখেন, আমি জাস্ট এন্ট্রিটা দেখাই। এখানে যে এন্ট্রিটা নিচ্ছে, কিভাবে থাকে রাতে, 2 জন তো থাকবে, 2-3 জন থাকতে পারবে। এটা কি মাছ? কোনো কেজি টেজি বুঝবো না আমরা, কয় টাকা নেবেন? হ্যাঁ ঠিক আছে, কয় টাকা নেবেন? তো গাইস, আসলে আমাদের মাছ কেনার যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে, কারণ আমরা এখানে এসেছি চর ভ্রমণ করব, কখন যাই ঠিক নেই। দেন এটাকে যদি আমরা ঠিকভাবে প্রসেস না করি বা বরফ দিয়ে ঠিকভাবে না রাখি তাহলে মাছটা পৌঁছে যাবে। তো আমরা চিন্তা করছি যে যদি নেই বা মাছ খাই পরবর্তীতে খাবো। এই যে উনি আসলে এই যে এখানে যে যারা জেলে ভাইরা আছে তাদের থেকে মাছগুলো ডিরেক্টলি সরাসরি উনি কিনে নিচ্ছে, কিনে নিয়ে উনি এখানে ফ্রিজিং করবে, বরফ দিয়ে রাখবে, এবং রাখার পর এটা অনেকগুলো মাছ বিভিন্ন জেলে থেকে কিনে দেন এগুলো উনি বিক্রি করবে। এই যে, তাহলে তো আপনার আজকে সারাদিনে অনেক কালেকশন করতে হবে মাছ। হ্যাঁ, সবগুলো না হতে গিয়ে গিয়ে মাছ ধরতে হবে। এই হচ্ছে ঘের, আমরা ঘের দেখতে পাচ্ছি এখানে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে সাগর আছে। এই যে এগুলো মাছের ঘের, মাছ যেন না বার হয়। ভিউটা দেখছেন? এই ভিউ কই পাবেন আপনি? এই ভিউ কই পাবেন? সুন্দর ভিউ। ওরে পুঁটি মাছ দেখি, বাবা। এ কিছু না কিনলে এই মাছটা কি এগুলো কিনিস রে? এইগুলো খাইতে মজা হবে, অভিজ্ঞতা তো আছে। ওয়াও, জোস ম্যান। ভাই আপনি তো দেশি বিয়ার গ্রিলস, আজকে একটু দেখাবেন র কিছু আমাদেরকে? র কিছু এখন দেখাবো না। এটার এক্সিটটা কই? খোলার ইয়াটা কই? গেটটা কই? সাপ টাপ নাই? এটা সাপ নাকি? না না, হ্যাঁ, মাছ ওটা আগে ধারণ হবে তো, হবে না? জিনিসটা সুন্দর। ও আরো তো রয়ে গেছে। ওটা জিনিসটা এই দিক দিয়ে। এই যে চলে আসছে। কি মাছ এটা? অনেক বুঝাতে মাছ, কাটা শরীর নেবো না। এটা খাবার কি দিচ্ছেন? খাবার দাবার দেন নাই? না, খাওয়া ওই যে পানির মোহনায়। ও শিট ম্যান, না, একদম চলো। দেখেন একটা ইয়া থেকে কত মাছ ধরছে, একটা ইয়া থেকে। তাহলে এখানে কতগুলো আছে দেখেন, একটা ইয়া থেকে স্থির একটা ইয়া থেকে কতগুলো মাছ। এগুলিকে কি বলে? টার্কি বলে মেবি, না? টার্কি কাটা মারা না? হ্যাঁ, একটা এটা কিসের মতো? এইটা কি বউ মাছ নাকি এটা? না না, বউ মাছ তো আলাদা ভাই। হে গাইস, দেখতে দেখতে কিভাবে বগুড়ায় আমার প্রায় 11 থেকে 12 দিন কেটে গিয়েছে। তো আমরা একদম বগুড়ার শেষ পর্যায়ে চলে এসেছি, মানে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। এর ভিতরে আমরা দিনাজপুর ঘুরেছি, অনেকগুলো প্লেস ঘুরেছি, এবং লাস্ট যে মিট আপটা দিয়েছি এর পরবর্তীতে সে প্রায় কয়েকদিন রেস্ট করেছি। সো এটাই শিয়াব, তোমার যদি কিছু বলার থাকে। আসলে আমি একটা কথাই বলবো, ফাহিম ভাই 11 দিন আমার মনে হয় কোথাও থাকে নাই। আর হচ্ছে সে এখানে আসার পর ব্লগের কথাই ভুলে গেছিল। তাকে আমি বলাই ব্লগ করাইছি, মানে এখানে মানে অলওয়েজ সে চিল মুডেই ছিল ধরতে গেলে। তো আমার
সর্বোচ্চ চেষ্টা করছি তাকে ফুল সময়টা দেওয়ার জন্য। আশা করি ভালোই লাগছে ভাইকে। আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই বিপুল মাস্টারকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা এই কয়েকদিন আমাকে অনেক হেল্প করেছো, বাট মিস করে গিয়েছো, ফিটিং দিতে পারোনি। আর কিরণ মাস্টার, সাগর, তো এটাই বিশেষ ধন্যবাদ, অনেক হেল্প করছে এবং তোমাদের সাথে কাটানো সময়গুলো বেশি মিস করবো। ঠিক আছে, আসেন। ওকে, তো গাইস এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দেন এন্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো সময়, নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।